সম্মানিত ভিউয়ার সবাইকে জানাচ্ছি অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছি তারা সবাই জানি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড থেকে প্রতি বছর উপবৃত্তি প্রদান করা হয়। সেটা স্কুল এবং কলেজ দুই শাখাতেই উপবৃত্তি প্রদান করা হয়। আর এই উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা যাদের জন্য সরকার প্রত্যেকটা প্রতিষ্ঠানে টিউশন ফি প্রদান করে থাকে। এই টিউশন ফিটা পাওয়ার জন্য hsp-mis যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারে অবশ্যই প্রতিষ্ঠানকে তার প্রোফাইলটা আপডেট করতে হয়, তারপরে সেখানে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে এই প্রোফাইল আপডেট করতে হয় এবং ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা হয়। উল্লেখ্য যে ব্যাংক অ্যাকাউন্ট যদি ওইখানে ঠিকমতো যোগ না করা হয়, অর্থাৎ অ্যাড না করে দেওয়া হয়, তাহলে কোনোভাবেই কিন্তু টিউশন ফি আসবে না। তাহলে চলুন আমরা দেখব যে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা হয়। তবে এর আগে আমরা দেখব যে শিক্ষা সহায়তা যে ট্রাস্ট আছে প্রধানমন্ত্রী, সেখান থেকে একটা প্রজ্ঞাপন জারি করেছে। সেইখানে কি বলা হয়েছে, আমরা সেখানে যাওয়ার জন্য একটা নতুন ট্যাব নিলাম। নেওয়ার জন্য আমরা লিখব PMEAT। হ্যাঁ, প্রথমে যে রেজাল্টটা শো করেছে অর্থাৎ www.pmeat.gov.bt, আমরা এইখানে যাব। এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে দেখেন একটা নোটিশ শো করেছে, টিউশন ফি প্রাপ্তির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ অন্যান্য তথ্যাদি হালনাগাদ প্রসঙ্গে, তথ্যাদি সংশোধন প্রসঙ্গে। অর্থাৎ এই টিউশন ফি পাওয়ার জন্য প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ অন্যান্য তথ্যাদি সংশোধন করতে হবে। তো এটা কিভাবে সংশোধন করতে হয় সেটা কিন্তু এই যে এখানে যে চিঠিটা আছে সেই চিঠিটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। এখানে জাস্ট ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এবং ওপেন হয়ে যাবে। তো আমি অলরেডি এটাকে ডাউনলোড করে রেখেছি। আমরা একটু চিঠিটা দেখব যে চিঠিটাতে আসলে কি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, এটা প্রকাশ করা হয়েছে 17/8/2022 খ্রিস্টাব্দে। তো এইখানে যেটা বলা হয়েছে বিষয়টা হচ্ছে টিউশন ফি প্রাপ্তির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ অন্যান্য তথ্যাদি সংশোধন প্রসঙ্গে। তো আমরা নিচের দিকে একটু পড়ে দেখি যে আসলে নিচের দিকে কি বলেছে। মূলত এখানে নিচের দিকে বলা হয়েছে কিভাবে এই তথ্যটা সংরক্ষণ করতে হবে বা ব্যাংক অ্যাকাউন্টে যোগ করতে হবে। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিপরীতে টিউশন ফি প্রদান করা হয়। সংযুক্ত তালিকায় উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ hsp-mis অর্থাৎ hsp-mis যে সফটওয়্যার আছে এইখানে টিউশন ফি সংক্রান্ত পেমেন্ট তথ্য যথাযথভাবে সংশোধন হালনাগাদ না করায় জানুয়ারি থেকে জুন 2022 কিস্তির পেরোল, অর্থাৎ যে টাকাটা অলরেডি শিক্ষার্থীরা পেয়ে গেছে, সেই পেরোল তৈরি করা সম্ভব না হয় উক্ত শিক্ষা প্রতিষ্ঠান, মানে জানুয়ারি থেকে জুনের যে টাকাটা প্রতিষ্ঠান পাবে সেটা ওই পেমেন্টের তথ্যে অ্যাকাউন্ট নাম্বার যোগ না করার কারণে অথবা প্রোফাইলটা সঠিকভাবে পূরণ না করার কারণে পেরোল তৈরি সম্ভব হচ্ছে না, অর্থাৎ টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি প্রেরণ করা সম্ভব হয়নি। এছাড়াও কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের শাখা ব্যাংকের নাম ঠিকানা না থাকায় টিউশন ফি প্রেরণ করা সম্ভব হয়নি। অর্থাৎ এই সকল ভুলের কারণে টিউশন ফি প্রদান করা সম্ভব হয়নি। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ক্রমেই টিউশন ফি পাবে না, যারা সরকারি তারা পাবে না। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রোফাইল ফর্মে লিগ্যাল স্ট্যাটাস সঠিকভাবে সংশোধন এবং হালনাগাদ করবেন। এমত অবস্থায় সংশ্লিষ্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানবৃন্দকে hsp-mis নিম্ন বর্ণিত প্রক্রিয়া অনুসরণ করে আগামী 31/08/2022 খ্রিস্টাব্দ অর্থাৎ 31 তারিখ পর্যন্ত, আগস্টের 31 তারিখ পর্যন্ত, এই তারিখের মধ্যেই তথ্যগুলো সংশোধন এবং হালনাগাদ করতে হবে। এই জন্য এখানে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংশোধন হালনাগাদ নিয়মাবলী কিন্তু এখানে অলরেডি দিয়ে দিয়েছে। আমি এগুলো পড়ে নিয়েছি, তারপর আপনাদের সুবিধার্থে আমি একটু পড়তেছি আর কি। hsp-mis প্রবেশ করে মেনুবারে অংশগ্রহণ করে কনফিগারেশন বাটনে ক্লিক করতে হবে, প্রতিষ্ঠানের তথ্য বাটনে ক্লিক করতে হবে, প্রতিষ্ঠান তালিকায়, অর্থাৎ এগুলো এইভাবে সিরিয়ালভাবে করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এগুলো আমরা জাস্ট হাতে কলমে আমরা দেখব, সেটা হচ্ছে পেমেন্টের তথ্যে টিউশন ফি প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের নামে খোলা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা যোগ করা হবে সেটা যেন শিক্ষা প্রতিষ্ঠানের নামে খোলা হয়, অন্য কারো নামে এটা কিন্তু খোলা যাবে না। অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও হিসাবদারের নাম হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম অবশ্যই ইংরেজিতে সংশোধন এবং হালনাগাদ করতে হবে। যে অ্যাকাউন্টে টাকাটা নেওয়া হবে সেই অ্যাকাউন্টের নামটা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের নামে হতে হবে, কোনো ব্যক্তির নামে কিন্তু হবে না। এখানে কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে কোনো ক্রমেই হিসাবধারীর নামের স্থানে NA অর্থাৎ নাল ফাঁকা রাখা যাবে না, ব্যক্তিগত নাম লেখা যাবে না, যৌথ নাম বা অন্য কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না। যৌথ নাম আমরা অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতি এই দুজনের যৌথ নামে অ্যাকাউন্ট খুলে থাকে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে থাকে, কিন্তু এটা কিন্তু দেওয়া যাবে না। এটা একমাত্র ইউনিক অ্যাকাউন্ট হবে যেটা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের নামেই খোলা। প্রতিষ্ঠানের টিউশন ফি প্রাপ্তির লক্ষ্যে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট 13 থেকে 17 ডিজিট নম্বর সহ ব্যবহার করতে হবে। এইখানে যে ব্যাংক অ্যাকাউন্টটা খুলবো সেটা অবশ্যই অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে এবং যার অ্যাকাউন্ট নাম্বার 13 থেকে 17 ডিজিট অর্থাৎ 13 থেকে 17 ডিজিটের নম্বর ব্যবহার করতে হবে। সবকিছু হয়ে গেলে সর্বশেষ সংরক্ষণ বাটনে ক্লিক করলে সফল মেসেজ প্রদর্শিত হবে। এবার চলুন যে আসলে কিভাবে এই ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা হয় এবং প্রোফাইলটা আপডেট করা হয় সেটা আমরা দেখব। এই জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে hsp-mis যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে আমাকে প্রবেশ করতে হবে, সেই সফটওয়্যারের ওয়েবসাইটে আমাকে প্রবেশ করতে হবে। এর জন্য আমি নতুন একটা ট্যাব নিচ্ছি, নিয়ে জাস্ট গুগলে আমি লিখে দেব hsp-mis অলরেডি আমি লিখে দিয়েছি। hsp-mis লিখবে, আমার কোনো কিছু লেখার দরকার নাই, আমার ওয়েবসাইটের ঠিকানা লেখার দরকার নাই। hsp-mis লিখে আমি এন্টার দেব। দেওয়ার পরে জাস্ট প্রথম যে রেজাল্টটা শো করেছে সেইখানে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরেই এই উপবৃত্তির অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশনের যে hsp-mis যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারের লগ ইন পেজ কিন্তু চলে আসবে। এই সফটওয়্যারের অধীনে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লগ ইন পেজ কিন্তু চলে আসবে। এখানে আমরা লগ ইন করবো। লগ ইন করার জন্য আমরা যেটা করবো, এখানে ইউজার নেম দেবো। ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানই কিন্তু আলাদা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা আমরা অবশ্যই প্রতিষ্ঠান প্রধান থেকে নিয়ে নেব। এখানে হচ্ছে প্রতিষ্ঠানের ইন নাম্বার, এখানে হচ্ছে পাসওয়ার্ড, আমি অলরেডি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি লগ ইন করবো। আমার লগ ইনটা কমপ্লিট হয়েছে। তো এটাকে আমি বাংলা করে নিচ্ছি, যেহেতু এখানে অপশনটা আমার বাংলাতে দেওয়া আছে, ইংরেজিতে হলেও কোনো সমস্যা নাই। তো এখানে প্রথমেই কিন্তু বলা আছে hsp-mis-এ প্রবেশ করে মেনু বার সংরক্ষণে কনফিগারেশনে ক্লিক করব। একটু দেখি, এই যেটা হচ্ছে মেনু, ড্যাশবোর্ড, কনফিগারেশন, প্রাথমিক নির্বাচন, উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী, রিপোর্ট, সহায়তা। মূলত এই চারটা হচ্ছে আমরা উপবৃত্তির জন্য যে স্টুডেন্টদের ইনফরমেশনগুলো আপলোড করি, অনলাইন করি, সেই অনলাইনের এই অংশগুলো, এই চারটাতে আমরা এই বিশেষ সুবিধাগুলো পেয়ে থাকি। তো প্রতিষ্ঠানের প্রোফাইল আপডেট করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ড্যাশবোর্ডের নিচে যে কনফিগারেশন আছে সেই কনফিগারেশনে ক্লিক করতে হবে। তারপরে প্রতিষ্ঠানের তথ্য, এই জায়গায় আমাকে ক্লিক করতে হবে। তারপরে প্রতিষ্ঠানের তালিকা, জাস্ট এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু একটা পেজ শো করতেছে যেখানে নিচে লেখা আছে খুঁজুন। তো আমরা এখানে কোনো কিছু দেওয়া লাগবে না, কারণ যেহেতু আমরা ইন নাম্বার দিয়ে ঢুকে পড়েছি, আর ইন নাম্বার দিয়ে যখন আপনি লগ ইন করবেন তখন এখানে কিন্তু আপনার প্রতিষ্ঠানের নাম কিন্তু চলে আসবে। তো আমরা এখানে জাস্ট খালি খুঁজুনে ক্লিক করব। এবার দেখুন আপনার প্রতিষ্ঠানের নামটা কিন্তু চলে এসেছে, প্রতিষ্ঠানের ইন নাম্বারটা কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমরা যেটা করব, তথ্য যদি আমি দেখতে চাই তাহলে এখানে ক্লিক করলে আমরা তথ্যগুলো দেখতে পারবো যে আসলে আমার কোন কোন তথ্য এখানে দেওয়া আছে, কোন কোন তথ্য মিসিং আছে, এগুলো কিন্তু আমরা দেখতে পারবো। তো যেহেতু আমরা সবাই তথ্য আপডেট করব, অর্থাৎ যাদের আপডেট হয়নি প্রোফাইলটা তারা আপডেট করব। আপডেট করার জন্য ডান পাশে যে কলমের চিহ্নটা আছে এই কলমের চিহ্নের এই জায়গায় আমরা ক্লিক করে দেব। এই যে ঠিক চোখের যে আইকন আছে তার ডান পাশে যে কলমের চিহ্নটা আছে এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু খেয়াল করি উপরের মেনুতে কিন্তু কয়েকটা পেজ আছে। একটা হচ্ছে প্রতিষ্ঠানের তথ্য, প্রতিষ্ঠানের শিক্ষার্থী তথ্য, প্রতিষ্ঠানের ঠিকানা, পেমেন্ট তথ্য এবং সংযুক্তি। এই কয়েকটা পেজ কিন্তু আমাদের ধারাবাহিকভাবে পূরণ করতে হবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এই পেজগুলো কিন্তু দেখা যাবে, কিন্তু এইভাবে আমরা একবার এটা পূরণ করে এটা পূরণ করবো তা কিন্তু না। আমরা জাস্ট প্রথম থেকেই পূরণ করা শুরু করব প্রতিষ্ঠানের তথ্য থেকে। এইগুলো আমরা পূরণ করব, তারপরে সেভ দিলে এমনিতেই দ্বিতীয় পেজে, অর্থাৎ এই যে দ্বিতীয় পেজে চলে আসবে। প্রথমে কি আছে, ইন নাম্বার, এই যেগুলো স্টার মার্ক করা আছে সেই স্টার মার্কগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। এখানে ইন নাম্বার, প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ এখানে প্রতিষ্ঠানের যে নামটা আছে সেই নামটা অনুসারেই কিন্তু আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। এই নামটা দেখে একেবারে হুবহু
এই নামে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে, এখানে প্রতিষ্ঠানের নাম আছে, প্রতিষ্ঠানের নাম আমরা ইংরেজিতে এখানে দিয়ে দিয়েছি। তো একাডেমিক স্তর, এটা এখানে আপনি ক্লিক করলে দেখতে পারবেন যে মাধ্যমিক না নিম্ন মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক, এটা আপনি দিয়ে দেবেন। প্রতিষ্ঠানের প্রকার এইখানে ক্লিক করলে, আচ্ছা সাধারণ শিক্ষা না মাদ্রাসা শিক্ষা, অবশ্যই সাধারণ শিক্ষা, সাধারণ শিক্ষা দিয়ে দেবেন। আপনার যদি মাদ্রাসা হয় তাহলে সেটা দিয়ে দেবেন। প্রতিষ্ঠানের ফোন নাম্বার, এখানে প্রতিষ্ঠান প্রধানের ফোন নাম্বারটা দিয়ে দেবেন। প্রতিষ্ঠান প্রধানের নাম, লিগ্যাল স্ট্যাটাস, অর্থাৎ এটা এমপিও না নন এমপিও, এই যে সরকারি বেসরকারি এমপিও নন এমপিও, আমার যেহেতু এমপিও আমি এমপিওতে ক্লিক করে দিচ্ছি। ইমেল ঠিকানা, প্রতিষ্ঠানের একটা ইমেল আছে সেই ইমেলটা দিয়ে দিবেন। আর যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এখানে অবশ্যই দিয়ে দিতে হবে। দেওয়ার পরে জাস্ট এইখানে সেভ অ্যান্ড পরবর্তী এইখানে আমরা ক্লিক করে দেবো। এখন সেভটা কিন্তু হয়ে গেছে অলরেডি, আমাকে কিন্তু দ্বিতীয় পেজ ধরে দিয়েছে। এই যে যেখানে এরকম বোল্ড হয়ে আছে সেটা হচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে এই পেজটা এখানে ওপেন আছে। এরপরে যেটা করতে হবে, আপনার এই বছরের স্টুডেন্টের সংখ্যাটা এখানে দিতে হবে। ষষ্ঠ শ্রেণীতে পুরুষ শিক্ষার্থীর সংখ্যা, মহিলা শিক্ষার্থীর সংখ্যা, এইভাবে জাস্ট আমার যেহেতু মাধ্যমিক পর্যন্ত আমি দশম পর্যন্ত দিয়ে দিয়েছি, কারণ যদি বেশি হয় তাহলে বেশি পর্যন্ত দিবেন। দেওয়ার পরে অর্থাৎ 1200 ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনারা দিতে পারেন। যেহেতু এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকেই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের এই বৃত্তিগুলো প্রদান করা হয়, সেই জন্য তার থেকে বেশি আর কোনো অপশন কিন্তু এখানে দেওয়া নেই। জাস্ট এইখানে আমাদের পূরণ করা হয়ে গেলে এখানে হলো ছাত্র, আর এখানে হচ্ছে ছাত্রী, এইভাবে পূরণ করে আমি পরবর্তীতে ক্লিক করে দেব। হ্যাঁ, এখন দেখেন আমার তৃতীয় পেজ কিন্তু অলরেডি ধরে নিয়েছে। এখানে আপনি গ্রাম দেবেন, বিভাগ, এগুলো সব কিন্তু অপশন আছে। এই যে ড্রপডাউন আছে, এই ড্রপডাউন থেকে বেছে নিয়ে এইভাবে দিয়ে দিবেন। আপনার জেলাটা এই ড্রপডাউন থেকে বেছে নিয়ে দিয়ে দিবেন। তবে এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সিরিয়ালি করতে হবে। যেখানে গ্রাম দিলেন আবার উপজেলায় চলে আসলেন তাহলে কিন্তু এগুলো নেবে না। গ্রাম দেওয়ার পরে বিভাগ, বিভাগের পরে জেলা, জেলার পরে তারপর হচ্ছে আপনার থানা, এখানে থানার অপশন চলে আসবে, থানা দেবেন। তারপরে এখান থেকে ওয়ার্ড নাম্বার দিয়ে দেবেন, ওয়ার্ড নাম্বার চলে আসবে, থানা দেওয়ার পরে ওয়ার্ড নাম্বার। আর অঞ্চলটা অবশ্যই এই ড্রপডাউন থেকে আমরা যদি গ্রামীণ হয় গ্রামীণ, পৌর হলে পৌর, আর মেট্রোপলিটন হলে মেট্রোপলিটন আমরা দিয়ে দেব। আর ভৌগোলিক অবস্থান সমতল হলে সমতল, পাহাড়ি অঞ্চল, সমুদ্র, আরও বিভিন্ন অপশন আছে। আমাদের যেটা আমাদের স্কুলের সাথে যায়, আমাদের এলাকার সাথে যায়, সেটা আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে পরবর্তীতে আমরা ক্লিক করে দেবো। এগুলো সঠিকভাবে পূরণ হলে পরবর্তীতে ক্লিক করে দেবো। এইবার যে অপশনটা আসবে সেটা হচ্ছে পেমেন্টের তথ্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। এইখানে আপনাকে কিন্তু অবশ্যই অপশনগুলো সুন্দর করে নির্ভুলভাবে পূরণ করতে হবে। পেমেন্টের ধরন, এখান থেকে আসেন হচ্ছে পেমেন্টের ধরন ব্যাংকিং, ব্যাংক কোন ব্যাংকে করেছেন সেটা হচ্ছে এইখান থেকে ড্রপডাউনে ক্লিক করে সেই ব্যাংকের নামটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি অগ্রণী ব্যাংকে করেছি, তাই অগ্রণী ব্যাংক। আর এইখানে শাখা, এখানে ড্রপডাউনে ক্লিক করে আপনাকে শাখাটা ধরাই দিতে হবে যে অগ্রণী ব্যাংকের শাখাটা কি। যখন আপনি শাখাটা ধরাই দেবেন তখন রাউটিং নাম্বার কিন্তু অটো বসে যাওয়ার কথা, বসে যাবে। রাউটিং নাম্বার কিন্তু এটা অটো বসে যাবে যদি আপনার শাখাটা ঠিক থাকে। অবশ্যই শাখাটা কিন্তু ভুল করবেন না। এই শাখাটা এখানে ড্রপডাউনে ক্লিক করে আপনারা শাখাটা এখানে ধরাই দেবেন। হিসাবের ধরনটা হচ্ছে কি সঞ্চয়, হিসাব হলে সঞ্চয়ী, চলতি হলে চলতি, আমি সঞ্চয় দিয়েছি। প্রতিষ্ঠান হিসাবের নাম, এই যে প্রতিষ্ঠান হিসেবের নাম হরিনাথপুর এম মাল্টিলেটারাল, এটা কিন্তু আমি প্রথম পেজে যে নামটা দিয়েছিলাম প্রতিষ্ঠানের নাম কিন্তু ইংরেজিতে একটা অপশন ছিল। এই যে প্রথম পেজে একটা অপশন কিন্তু এখানে ছিল, আমি একটু দেখাই দিচ্ছি। প্রথম পেজে আমি ওইখানে যাওয়ার কারণে এটা দেখাচ্ছে আর কি। এই যে প্রতিষ্ঠান, এই যে নামটা, এই নামটাই কিন্তু আপনাকে এই পেমেন্টের তথ্যের এই জায়গায় কিন্তু ঠিক ওই নামটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এগুলো দেওয়ার পরে আমি পরবর্তী সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু আর কোনো কাজ নাই। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই পেমেন্টের তথ্যের এই ঘরে আমি যে অ্যাকাউন্ট নাম্বার হিসাবটা ব্যবহার করব সেটা অবশ্যই যেন এই যে এখানে কিন্তু বলা আছে আপনাদের ইয়েতে নোটিশে যে অ্যাকাউন্ট নাম্বারটা 13 থেকে 17 ডিজিট হতে হবে এবং সেটা অনলাইন হতে হবে। ঠিক আছে? তো এই যে নাম্বারটা ব্যবহার করব সেই নাম্বারটা যেন 13 থেকে 17 ডিজিট হয় এবং সেটা অনলাইন হয়, এটা আমাকে খেয়াল রাখতে হবে এবং এটা অত্যন্ত নির্ভুলভাবে দিতে হবে, তাছাড়া কিন্তু আপনার টাকা আসবে না। তো এইভাবে পূরণ করে জাস্ট আমি পরবর্তীতে ক্লিক করে দেব। পরবর্তী, এই ধাপে কিন্তু আর কোনো কিছু নাই। নতুন করে যদি কোনো কিছু সংযুক্ত করতে হয় তাহলে দেবেন, কোনো কাগজপত্র যদি সংযুক্ত করতে হয় তাহলে এখান থেকে সংযুক্ত করা যাবে।
তবে যদি কোনো কিছু সংযুক্ত করা না থাকে তাহলে এখানে আমরা জাস্ট সংরক্ষণ বাটনে আমরা ক্লিক করে দেবো, আমার কাজ কিন্তু শেষ হয়ে যাবে। আমি সংরক্ষণ বাটনে ক্লিক করছি, সময় নেবে, সফলভাবে আপডেট হয়েছে। হ্যাঁ, এই মেসেজটা যখন চলে আসবে তখন আপনি মনে করবেন যে আপনার সব কিছুই সফলভাবে আপডেট হয়েছে। জাস্ট এটা এইভাবে করার পরেই আপনার এই তথ্যটা কিন্তু চলে যাবে হচ্ছে PMET, যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট যে ফাউন্ডেশন আছে সেখানে কিন্তু চলে যাবে, সেখান থেকে আপনাদের টিউশন ফিটা চলে আসবে। সেজন্য এটা অত্যন্ত গুরুত্ব সহকারে পূরণ করতে হবে। এটা একবার যদি আপনি আপডেট করে দেন তাহলে কিন্তু প্রতিবারই আর আপডেট করার দরকার হয় না, যদিও প্রতিবারই এই নোটিশটা কিন্তু দিয়ে থাকে, কিন্তু একবার যদি ঠিকমতো আপডেট করা হয় তাহলে আর প্রতিবার আপডেট করতে হয় না, জাস্ট বলার পরে শুধু সেভ অ্যান্ড নেক্সট করে দিলে কিন্তু হয়ে যায়। তো এইভাবেই আমরা এই কাজটা করব। আর এই বিষয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমরা এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র যে প্রতিষ্ঠানের কাজগুলি দেখি তা কিন্তু না, প্রতিষ্ঠানে কার কোন জায়গায় প্রবলেম হচ্ছে সেগুলো যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি সেই প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার জন্য। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, খোদা হাফেজ।